نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশে ও বিদেশের, প্রবাসে যারা রয়েছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবার প্রতি আমার সালাম, সবার প্রতি আমার শ্রদ্ধা এবং মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি আজকের অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি। যদি মহান স্রষ্টা আমাকে সেই সুযোগ করে দেন তাহলে আমি বলতে পারবো, কারণ মালিক যদি আমার দ্বারা কথা না বলান তাহলে সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাবারক তাআলার কাছে সাহায্য চেয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি যে আমাদের দেশটাকে, এই জন্মভূমি বাংলাদেশটাকে যদি আমরা সুন্দর একটা দেশ করতে চাই, যদি শান্তিপূর্ণ একটা দেশ করতে চাই, তাহলে আমাদের দল মত নির্বিশেষে আল্লাহকে যারা এক বলে মানি, নবীকে যারা নবী হিসেবে মানি, এদের সবাইকে এক ছাতার নিচে আসতে হবে, অর্থাৎ একতাবদ্ধ হতে হবে। তাই আমি একথাই বলতে চাচ্ছি, ইসলাম পূর্ণাঙ্গ রূপে কায়েম করতে হলে, ইসলামী সমাজ গড়তে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনা আল্লাহ তাবারক তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে মজবুত অবস্থায় ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনের মধ্যে সম্প্রীতি দান করে মায়া মহব্বত দান করেছেন, ফলে তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছো। আমিও এক আল্লাহ মানি, আপনিও এক আল্লাহ মানেন। আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি, নেতা হিসাবে মানি, মানার জন্য মানার মতো যোগ্য নেতা হিসাবে মানি, আপনিও তাই মানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পরে বিভিন্ন মতানৈক্যের কারণে পরস্পরে শত্রু ছিলে, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর ভিত্তিতে তোমরা যেহেতু এক হয়ে গেছো পরস্পরে, সেজন্য তোমাদেরকে আমি ভাই বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। তোমরা এক অগ্নিকুণ্ডের পারে ছিলে, আল্লাহ বলেন তোমরা একটা আগুনের কুণ্ডর পাশে ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ, অতঃপর তা থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবেই তিনি তার নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এই আয়াতের দ্বারা আল্লাহ তাবারক তাআলা
দুইটি বিশেষ করে মেসেজ দিয়েছেন। এক নম্বর, আমাদের পরস্পরের একাত্মবদ্ধ হতে হবে দ্বীন কায়েমের জন্য, ইসলামী সুশাসন কায়েমের জন্য। মতবিরোধ ছোটখাটো থাকলেও তা ভুলে গিয়ে সবাই এক ছাতার নিচে এক কথার উপর আসতে হবে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, হে নবী আপনি সবাইকে বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। হে আহলে কিতাবরা, তোমরা সবাই একসাথে আসো যে তুমিও মানো এক আল্লাহ, আমিও মানি এক আল্লাহ। তোমার আমার মধ্যে যে এই বিষয়ে কোনো মতনৈক্য নাই, এই ব্যাপারে আমরা এক ঐক্যমত পোষণ করি, আল্লাহর সাথে কারো শরীক করব না। ঠিক একই রকম আজকের আপনিও চান দিন কায়েম করতে, হেফাজত ইসলাম চাই দিন কায়েম করতে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চাই দিন কায়েম করতে, আর জামাতে ইসলামী চাই দিন কায়েম করতে, আর সাধারণ আম মুসলমানরা বিভিন্ন দলে ছোট ছোট দল যারা রয়েছে তারাও চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক। তাই এই সব দলেরা একত্রিত হয়ে এক হয়ে যদি আমরা একসাথে ডাক দেই, আল্লাহ যে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই এক হইয়া আল্লাহর রশিটাকে, আল্লাহর দিনকে, আল্লাহর দিন কায়েম করার জন্য তোমরা একতাবদ্ধ হও, তাহলে আর পরস্পর বিচ্ছিন্ন হইও না, তাহলে আল্লাহর দিন কায়েম করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করিয়া দিবে। আর দিনের ব্যাপারে যখন আমরা একে অপরকে পরিচিতি অর্জন করব যে উনি আমার দিনী ভাই, তখন আপনার আমার শত্রুতা ভুলে গিয়ে আপনার আমার মধ্যে একটা ভাইয়ের বন্ধনে একতাবদ্ধ হয়ে যাব। আমরা পরস্পর বিচ্ছিন্নতার কারণে শত্রুর কবলে আমরা পড়ে সব সময় বিপদের মধ্যে থাকতাম, আর আজকে যদি এক হয়ে যায় শত্রুরা ভয় পাবে, আমাদের কাছেও আসতে পারবে না। তাই আমাদেরকে এক হওয়া দরকার। আল্লাহ তাবারক তাআলা এই কথাই বলেছেন যে এক হওয়ার ব্যাপারে তোমরা পরস্পর কোনো রকমের মতনৈক্য করো না, তোমাদেরকে আমি ভাই বানিয়ে দিয়েছি, এগুলো আমি করি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এখন আসুন এই একতাবদ্ধ হব দুইটা মূলনীতির উপরে। আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা তো একতাবদ্ধ হয়ে দিন কায়েমের চেষ্টা করবা, আল্লাহর রাজ্যে আল্লাহর রাজ কায়েম করবা, কিন্তু তার মধ্যে মূলনীতি থাকবে দুইটা, আর মানার জন্য থাকবে 3 নম্বর আর একটা। কি থাকবে? তোমাদের মধ্যে থাকবে আল্লাহর হুকুম মানার বাইরে কোনো হুকুম আমরা মানব না, কোরআনই আমাদের সংবিধান, এর চাইতে বাইরে কিছু হবে না। আর এই সংবিধান পরিচালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রে যেমন করেছিলেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে তার অনুসরণ করা। এই দুইটা যদি আমাদের মধ্যে কায়েম হয়ে যায়, আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, এই দুইটা হওয়ার মধ্যে যখন দেখব আমরা সবাই এক হয়ে গেছি দুইটা মানার ব্যাপারে, তখন আমাদের মধ্যে একজন আমির নির্বাচন করতে হবে, উলিল আমরি মিনকুম। এই একতাবদ্ধ দলের মধ্য থেকে সবাই যে যে দলের আমির তা নয়, এই সব দলের একজন আমির হতে হবে। সেই একজন আমিরের নির্দেশেই আমরা আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টায় লিপ্ত হয়ে যাব। এটা আমার কথা না, আল্লাহ কোরআন বলছেন যে তোমরা যদি একতাবদ্ধ হয়ে এই দিন কায়েমের চেষ্টা তোমরা করো, আর একজন এই দিনদার আল্লাহর হুকুম নবীর তরিকা মানার মতো একজন নেতাকে নির্বাচন করে তার অনুসরণ করো, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলছেন, তোমরা যখন কোনো একটা বিপদ সংকুলনে পড়ে যাবা, সিদ্ধান্তহীনতায় পড়ে যাবা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা।
আর তোমরা তখন হুকুম করবা, সেই আমিরের উপর কথা মানবা, আমিরের নির্দেশ তোমরা যদি মানতে পারো, ওই যেই নেতাকে বানিয়েছো, যেই নেতার আদর্শে অর্থাৎ নবীর আদর্শে আদর্শবান যেই নেতা, সেই নেতার অনুসরণ করতে হবে। এই অনুসরণ করলেই আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য দেশে একটা ইসলামী সমাজ গঠন করার জন্য একটা সুযোগ, একটা ব্যবস্থা করে দিবেন। আর ওই নেতা আমাদেরকে কি শিক্ষা দেবেন? ওই নেতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরার পর্বতে জাবালে নূরের মধ্যে যেই কথা দিয়ে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই নেতা আমাদেরকে ওই আল্লাহর বাণী বেশি বেশি পড়াবে, বেশি বেশি শিখাবে, এই বাণীর উপরে আমাদেরকে গড়ে তুলবে। আর আমাদের মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আমাদের কতগুলো গুণ অর্জন করতে হবে। তার মধ্যে যাকে নেতা বানাইলাম, ওই নেতার জন্য ওই গুণগুলো অবশ্যই থাকতে হবে। সেই নেতার মধ্যে যদি গুণগুলো না থাকে, তাহলে সেই নেতার নেতৃত্ব মেনে দিন কায়েম করা যাবে না। কদ আফলাহাল মুমিনুন, তারে 1 নম্বরে মুমিন হইতে হবে। তারে নিশ্চয় সফলতা অর্জন করবে তারা যারা মুমিন হবে, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কাউকে মালিক বলে মানে না। রাষ্ট্রের ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, অকল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই সব কথার উপরে যে ঈমান আনবে তিনি হইলেন মুমিন। আর এই মুমিনত্ব অর্জন করতে পারলে আল্লাহ বলছেন আফলাহা, ফালাহুন মানে সে বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর মুমিনের গুণ হইতে হবে, ওই যে মুমিন আপনার আমার নেতা হবে, এই নেতার মধ্যে এই গুণ থাকতে হবে। আর আপনার আমার মধ্যে ওই গুণ আসতে হবে যে আমরা নামাজের মধ্যে খুশুর সাথে এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াবো যে আমি আল্লাহকে দেখতেছি, যদি আল্লাহকে দেখতে নাও পাই আল্লাহ আমাকে দেখতেছে, এমন একটা অবস্থা নিয়ে নত জানু হয়ে আল্লাহর কাছে এমন ভাবে আসামির মতো দাঁড়াবো। নামাজে এমন খুশু নিয়ে নামাজে দাঁড়াবো, এমন একাগ্রতা নিয়ে নামাজে দাঁড়াবো যে এই নামাজটা হবে আপনার আমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজে দাঁড়াইতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, যেই কথার কোনো কাম নাই, যেই কাজের কোনো দাম নাই, অহেতুক গল্প, অহেতুক কথাবার্তা, অহেতুক কার্যকলাপ থেকে বিরত থাকবে। এই নেতাও থাকবে, নেতার অনুসারীরাও থাকবে। তারা অন্য কোনো কাজের মধ্যে সময় ব্যয় করবে না। আর কি করবে? তাদের হিসাব অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ যেমন ফরজ, তার অর্থের হিসাব করে বছরে একবার সে গুনে গুনে যাকাত দিবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ওই নেতার বৈশিষ্ট্য হবে তিনি তার যৌন অঙ্গের হেফাজত করবেন, তার অনুসারীদেরকেও হেফাজত করতে শিক্ষা দেবেন। যেমন একজন নেতা যদি ভালো হয়, সেই নেতা যদি সৎ চরিত্রবান হয়, তাহলে তার অনুসারীরাও সৎ চরিত্রবান হয়। যেমন আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়াত যুগেও আল আমিন বলেছিলেন, as-সাদিক বলেছিলেন। সাহাবায়ে কেরামদেরকেও সেই রকম সবাই বিশ্বাস করতেন। ঠিক আমাদেরকেও এমন আদর্শবান হতে হবে, আমার নেতারও আদর্শবান হতে হবে এবং কর্মীরও আদর্শবান হতে হবে। আমাদের আদর্শ দেখে যেন যারা ভিন্ন মতাদর্শী তারা যেন আমাদের আদর্শের দিকে ঝুঁকে আসে। তখন এই দেখব আল্লাহ তাবারক তাআলার রহমত। আমি যখন আল্লাহর হুকুম মানব, নবীর তরিকার উপরে চলবো, ইসলামী নেতার নেতৃত্ব মেনে নেব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ের একেবারে উচ্চ মাকামে পৌঁছাইয়া দিবেন। এজন্য ভাইরা, আরো অনেকগুলো নেতার গুণের কথা বলতে গেলে অনেকগুলো গুণের কথা কোরআনে আছে। নেতার গুণ কি থাকতে হবে, আর সেই গুণে গুণান্বিত করতে হবে কর্মীদেরকে।
নেতা যদি হয় অসৎ চরিত্রের, তার কর্মীরাও হয় অসৎ চরিত্রের, যা আমরা দেখেছি ইতিপূর্বে অনেক নেতাদের চরিত্র সম্পর্কে এত নেকেট, এত বিচ্ছিরি কথাবার্তা যা শোনা এবং বলা মুখে আসে না। একই রকম তাদের কর্মীদেরকেও দেখেছি, তারা জেনার সেঞ্চুরি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং তা ফলাও করেছে। এই জন্য নেতা যদি ভালো হয়, কর্মী ভালো হবে, আর কর্মী ভালো হয়ে গেলে সমাজের মধ্যে আল্লাহর রাজ, নবীর খেলাফত কায়েম হয়ে যাবে। এই জন্য আমাদের নেতা এবং কর্মী উভয়কেই আল্লাহর মনোনীত পথ ছাড়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ ছাড়া আমাদের চলা যাবে না, বলা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না। এই সব কথার উপরে ঐক্যমতে আমরা যদি আসতে পারি, তাহলে ওই আল্লাহ তাবারক তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে আমরা একাত্মবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরতে পেরেছি, আর এই ধরলেই আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিবেন। আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আর দ্বীন যখন কায়েম হয়ে যাবে, তখন সেই সমাজের মধ্যে যে সমস্ত বিধর্মী ভাই বোনেরা রয়েছে, তারাও নিরাপদে থাকবে। তাদের মন্দির পাহারা দিতে হবে না, তাদের প্যাগোডা পাহারা দিতে হবে না, তাদের প্রার্থনাগার পাহারা দিতে হবে না, কারণ তারা মুসলমান জানে যে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের মর্যাদা রক্ষা করা ইসলামী রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের দায়িত্ব। তাই আসুন আমরা একতাবদ্ধভাবে সামান্য ভুল বোঝাবুঝি বাদ দিয়ে আমরা মোটা দাগে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহ, আমরা দ্বীন কায়েমের ব্যাপারে সবাই ঐক্যমতে আসি। দ্বীন কায়েম হলে আপনি আর আমি সবাই শান্তিতে থাকবো, বাক স্বাধীনতা ফিরে পাবো, ভোটের স্বাধীনতা ফিরে পাবো, ন্যায্য অধিকার ফিরে পাবো, জালেমের জুলুম থেকে আমরা বেঁচে যাব, দেশ বেঁচে যাবে, অন্যায় অপরাধ থেকে মানুষ সম্পূর্ণ নিরাপদে থাকবে। কোনো অফিসে গেলে তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করাতে হবে না। চাকরি প্রার্থীরা, যোগ্য ব্যক্তিরা চাকরি পাবে, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পাবে না। যদি সমাজে ইনসাফ কায়েম হয়, যোগ্য নেতা তৈরি হয়, যোগ্য কর্মী তৈরি হয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, তাহলে আল্লাহ তাবারক তাআলা এমন সুন্দর রাষ্ট্র আমাদেরকে দান করবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে সেই কামনা করেই আমি শেষ করব যে আল্লাহ যেন আমাদেরকে দল মত নির্বিশেষে আমরা যারা এক আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, তারা যেন সকল এই আল্লাহওয়ালা নবী প্রেমিকরা ছোটখাটো ভুল বুঝাবুঝি বাদ দিয়ে এক আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধরতে পারি, এক ছাতার নিচে আসতে পারি। তাহলে আমাদের জন্য বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। কোনো দুষ্কৃতকারী তো আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারবে না, দেশের ক্ষতি করতে পারবে না, জাতির ক্ষতি করতে পারবে না, সম্পদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর সাহায্য দ্বারা স্বয়ং সম্পূর্ণ করিয়া দিবে। আল্লাহর কাছে সেই কামনা করেই আজকের আমার এই বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।